আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ভাই ছোট একটি ভিডিও করতেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনার না শুনে ভিডিওটা উপরে ঠেলে দিয়েন না। কথাগুলো হলো, আজ আমরা সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে অঞ্চলে শহরে বিভিন্ন স্থানে মানুষকে কিভাবে হত্যা করা হইতেছে, কিভাবে নির্যাতন করা হচ্ছে। প্রাক ইসলাম যুগে যেরকম মানুষদেরকে অত্যাচার করা হতো, মারা হতো, সেই জাহেরিয়াত যুগ এখন বর্তমানের যুগের পরিস্থিতি ছাড়িয়ে ওভার করে ফেলছে। জ্যান্ত মানুষ ধরে বাঁশ দিয়ে বা লোহার পাইপ দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে চুরমার করে দিতেছে। আজ এই সহিংসতা বা এই শত্রুতা, মুসলিম ভাই ভাই ছিল, হাদিস অনুযায়ী আমরা সবাই ভাই ভাই, একে অপরের ভাই ছিলাম। কিন্তু এখন সেই ভাই অপর ভাইয়ের উপর শত্রু কেন হলো? এটা এক কথায় প্রকাশ হলো যে আজ বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দল বাংলাদেশের সৃষ্টি সুলগ্ন থেকে আজ এই পর্যায়ে মানুষের ভিতরে প্রতিহিংসা, শত্রুতা ছড়িয়েছে এবং সব জায়গায় ভরপুর হয়ে গেছে। মানুষকে মানুষ মারাটা কিছু মনেই করতেছে না, পশু বানিয়ে দিয়েছে। সুতরাং দেশকে বাঁচাতে চাইলে আপনার সন্তানের পরবর্তী নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য অবশ্যই এই দুই দলকে পরিত্যাগ করতে হবেই হবে। আমরা মুসলিম ভাই ভাই এই ঐক্য বানাতে হলে একমাত্র কোরআনের সংস্পর্শে, হক্কানি আলিম ওলামাদের সংস্পর্শে এসে এই আদব শিখতে হবে। নতুবা আপনার সন্তান যেভাবে দেখছেন অন্যরা হাত পা পিড়ি ভাঙতেছে, আপনার আমার সন্তানদেরকেও কিন্তু হাত পা পিড়ি ভেঙে দিবে। সেই দিন অপেক্ষা, সেই দিন আসার আগে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। এই নারী, যে নারীদের দল, এই রাজনীতি, বিশেষ করে যারা আওয়ামী লীগ, বিএনপি এবং এই সমস্ত ইসলাম ছাড়া, এক কথা কোরআন ছাড়া যারা দল করতেছে, নিজের আদর্শ বাস্তবায়ন করতেছে, এই নিজের মানসিক আদর্শ বাস্তবায়নের উপরে আপনার আদর্শ না বানিয়ে একমাত্র কোরআনের আদর্শ বানানোর চেষ্টা করুন। কারণ কোরআন হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শ যারা গ্রহণ করবে তারাই কেবল এই সমাজ থেকে এই দুরবস্থা, হতাশা, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, এই সহিষ্ণুতা, প্রতিহিংসা সব দূরীভূত করে একমাত্র হাতিয়ার হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই নারীদের ফাঁদ থেকে এবং নারীদের রাজনীতি থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। গালাগালি করবেন না। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন এবং অন্যকে দেখার, জানার, বোঝার সুযোগ করে দিবেন।